আপনপুর। এখানে কোনো বনলতা নেই। কিরে লতা, এই বলে কত রান নিবি? যদি 4 মারতে পারো 2টা আমরা পাইরা দিব, আর যদি 6 মারতে পারি 4টা আমরা দিব। দেখ তো লোকটা মাথা পাচ্ছে নাকি? তুমি বাচ্চা একটা টেপ টেনিস বল হয়েছে কে? একজন মেয়ে। আপনি চিল্লাচ্ছেন কেন? কিছু হয়েছে আপনার? আসলে কিছু হয় নাই। একজন মেয়ে মানুষ বেরোয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ ফুলের টাকা ফাজিল লোক। তো চল তো চল। কেউ আছেন? সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে। আবিদ, আমার এত বড় সাহস। হ্যাঁ দাদা যান, আপনি কেন হঠাৎ করে চলে এলেন? সারপ্রাইজ, ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। ভাইয়া, তোমাকে এতদিন ধরে সবাই দেশে আসতে বলছিল, তুমি আসো নাই, আর এখন সারপ্রাইজ দিচ্ছ। হ্যাঁ লবণাই, এত বছর পর এসে তুমি আমাকে লবণ বলতেছো? আমি লাবণী। তুই লবণ। আরে ভেতরে নিয়ে যাও। চলো চলো। আপামনি খালাম্মা কইছে আপনার পুটি মাছের মধ্যে কইটা লবণ মরিচ মাখায়া করাইতে পারবো। চুপ থাক জড়ি না। আপামনি, আমার নাম রোজিনা, আপনি খালি আমার ব্যাঙ্গান। গিফটস ফর অল। তোমার জন্য আতর, মিস লবণ, নিব। মিস লাবণী। দিস ইজ আ ভেরি স্পেশাল হ্যান্ডব্যাগ। চাস তো? তোর জন্য নতুন ফোন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার ছিল। 1 2 and 5 পাঁচটা হচ্ছে আমার মার জন্য। শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তো না, ওই সৈয়দ চাচার হাত ধরে আবিদ ছোটবেলায় অনেক বেড়াইতে আসতো তো, তাই বললাম। বুঝলাম, সৈয়দ বাড়ির মানুষদের নিয়ে তোমার তো আগ্রহ কিসের? তোমরা কি ভুলে গেছো কোনো আলাপ প্রসঙ্গ খানবাড়িতে তোরা একদম নিষেধ? ভাই আমার কাছে দে। চুমি ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? কোন বাড়িতে বাড়িতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। হ্যাঁ আমি কাজ। আপনার পরিচয় বলেন। ফুল হলে পরিচয় দিতে, একটা মেয়ের পরিচয় জানা দরকার। কোন বাড়ির বলতে পারবে? রাস্তা, তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? করি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। বুঝতে পারতেছো না, লতা খান বাড়ির মেয়ে। তুমি কি সব ভুলে গেছো? বন্ধুর ছেলের সাথে খুবই ভেগে যাওয়ায় দাদা যেন আর কখনো বন্ধুর মুখ দেখেন, ইভেন জানাজা পর্যন্ত যায়নি। আবিদ কন্ট্রোল, তাকাবি না, ভুলেও তাকাবি না। তাই দেখ তো, ওকে আমার দিকে তাকাস না, উল্টার দিকে তাকায় আছে। আয় চল। এবার তোমার ঘুড়ি কাটবই। ঘুড়ি কাটছে তো। যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে টেনে নিয়ে আসলি। আজকে শুক্রবার, তাই বাড়িতে কেউ নাই, আপনি তাড়াতাড়ি চলে যান। চলেই যাবো। ঘুড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি টেরই পেলাম না। এসে দেখি তুমি যে আমাকে এখানে নিয়ে আসছে, তাকে তোমার কাছে রেখে গেলাম। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, যা হয় হবে। তুমি কি বুঝে শুনে বলতেছো? আমি একদমই বুঝে শুনে কথা বলছি। চাপায় রাখলে শুধু শুধু কষ্টই বাড়বে, প্রকাশ করার কোনো উপায় নাই। উপায় একটা বের হয়ে যাবে। আমরা আমাদের আপনজনদের মন জয় করব। সত্যি? আমার মনোলতার জন্য আমি সব করতে পারবো। মনোলতাকে? তুমি আমার মনোলতা। হাই, কি করো? ঘ্রাণ নেই। ঘ্রাণ? কিসের ঘ্রাণ? আমার হাতে কিস করছো, সেটার ঘ্রাণ এখন ভুলে গেছে। ডিনার করেছো? না। কেন? ভাত খেলে হাতে তরকারির ঘ্রাণ লেগে যাবে, আর আমি চাই না তোমার ঘ্রাণ মুছে যাক। এত ভালো কেন বাসো? জি আমি। আকাশে আজ ভরা পূর্ণিমা, কি সুন্দর জ্যোৎস্না। চলো না বাইরে গিয়ে জ্যোৎস্না দেখে। আমার না খুব ভয় করতেছে, তোমাকে হারাতে চাই না। এই জ্যোৎস্না রাতের কসম, তোমার আমাকে হারাতে হবে না। যতদিন বেঁচে থাকবো প্রতিটা জ্যোৎস্নারা আমরা একসাথে থাকবো। থাকবো। আবারও কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। দিলাম না, আসি। কেন করলি? কেন করলি? বল কেন? কেন করলি? থামো লতা, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কি করে পারলি তুই কাজটা করতে? খবরদার এই ভুল পথে আর পা বাড়াবে না। হ্যালো, আমি খানবাড়ি থেকে বলছি। আমার নাম্বারে কেন? আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল, ধরা পড়ে গেছে। আমি চাই না এর সম্মান ক্ষুণ্ণ হোক। আমি আমার নাতনিকে সামলাবো, আপনি আপনার নাতিকে সামলান। তুমি আমার ছেলে, আমাকে নিয়ে আমার কত গর্ব ছিল। আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে তোমাকে আমি প্রথমবার এবং শেষবার মতো সাবধান করে দিচ্ছি। আর যদি কখনো ওই পথে পা বাড়াও, পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের, কিন্তু সে যে ভুল করেছে সেই ভুল যদি তুমি করো তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাববো। আর এরপরে যদি বাইরে যায় তোমার অবস্থা কি তুমি খারাপ করে দেবে। আমার লতার সাথে কথা বলা দরকার, দেখা করা দরকার। তুই যাবি আমার সাথে? না স্বাস্থ্য, আমি এসবের মধ্যে নাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ঠিক আছে, আমার কাউকেই লাগবে না। লতা, লতা,
কতদিন পর তোমাকে দেখলাম, তুমি কেমন আছো? আমি উঠতে পারতেছি না, দেখো পারতেছি না। তুমিই বলো থাকতে পারি তো, প্লিজ চলে যাও। প্লিজ আরেকটু থাকি, তোমাকে আরেকটু দেখি, মন ভরে দেখতে দাও না প্লিজ। কুত্তার বাচ্চা আবার আইসস, ওই কুত্তার বাচ্চা, ওই বাবা, ওই কুত্তার বাচ্চা, চল তোর আজকে দেখি এখন আবিদের বাচ্চা আসছে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারতেছি। খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ তোর রাইজুল খান, ওকে আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। কে এত ফোন করে? আপনি আপনার নাতিদের সামলাইতে পারেন নাই। সে আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে, পরিস্থিতি কি অবস্থায় গেছে। পর আরেকদিন যদি সে আমাদের বাড়ি ত্রিসীমানায় আসে, সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। বারবার না করার পরও কেন এই কাজ করেছো? সবাই তোমাকে বারবার না করেছে, তারপরও তুমি আমাদের মান সম্মানের কোনো মূল্য নেই তোমার কাছে। যদি থাকতো তাহলে তুমি আবার ওই পথে পা বাড়াতে না। তোমার ফুপু একবার গোটা গ্রামের মানুষের কাছে আমাদের অপমানিত করেছিল, আর আজ আবার তুমি সেই একই ভুল করে একইভাবে অপমানিত করার আয়োজন করছো। ঠিক আছে, আমি চলে যাব, অস্ট্রেলিয়া ফেরত চলে যাব। হ্যাঁ সেটাই ভালো হবে, তোমার জন্য, আমাদের সবার জন্য। ভাইয়া তুমি কি সত্যি সত্যি চলে যাবা? সত্যি সত্যি চলে যাবো। সুমি, তুমি চিঠিটা একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? দেখো, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি। তুমি প্লিজ প্লিজ সুমি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ না করো না প্লিজ। আচ্ছা দেন। থ্যাংক ইউ সুমি। লতা, আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে। কি এটা দিছে? প্রিয় মনোলতা, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে করেই হোক আমি আমাদের আপনজনদের মন জয় করব, কিন্তু আমি পারিনি। অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম, কিন্তু পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। প্রিয় মনোলতা, ভালো থেকো তুমি। আবিদ তুমি কি করে ভাবলা তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে? আমি তোমাকে চলে যেতে দিব? আমরা ডিসিশন নিয়েছিলাম কখনোই পালাবো না, কিন্তু এখন আর কিচ্ছু করার নাই। রাত 12টায় আমি রেল স্টেশনে থাকবো, বাড়িতে তো ফিরতে পারবো না, হয়তো খারাপ কিছুই করে ফেল। তুমি লতার কথা শুনো না প্লিজ, দাদা যেন তোমার পায়ে পড়তে ফেলে। আমি কোথাও যাবো না, ডোন্ট ওয়ারি। আমরা অনেক দূরে কোথাও চলে যাবো। নিয়ে যাবো তোমাকে, চলো। বুকে পাথর চাপা দিয়া রাখো সকলে, লতারে হারাবার কষ্টটাও সকলে ওইভাবে পাথর চাপা দিয়া রাখো। আমার লতার ছাড়া আমি থাকতে পারবো না। আমার হৃদয়ের পুরনো ক্ষতটা নতুন করে আবার দগদগে হয়ে উঠলো। গ্রামের মানুষ কেউ এখনো জানে না, আমি যখন জেনে যাবে আমি কোথায় মুখ লুকাবো। আপনপুর নিবাসী পিতা সৈয়দ মোরশেদ হোসেন সৈয়দ আবিদ হাসানের সঙ্গে আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। লতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাদের আর কোনোদিনও দেখা হবে না? না, কোনোদিনও না। যদি দেখা হয়ে যায়? কাউকে চিনবো না, ভুলে যাবো সব। নিজের খেয়াল রেখো। তুমিও। আপামনি, খালামা, আপামনি আসছে। দাঁড়াও, এই বাড়ি থেকে একবার যে চলে যায় তার জন্য কোনো জায়গা আমাদের কারো কাছে নেই। যা চলে যা, এখন থেকে তুই আর আমাদের আপন কেউ না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাইনি। যত কষ্টই আমার হোক না কেন, আমি চাই তোমাদের জিত আর তোমাদের অহংকার জিতে যান। আপনার কাছে তো আপনজনদের অনুভূতি, চাওয়া পাওয়া, ইমোশনের কোনো মূল্য নেই। আশা করি গ্রামের মানুষ জানার আগেই আমার ফেরত আসার কারণে আপনার সম্মান বেঁচে গেছে। হৃদয়ে জায়গা না হোক, অন্তত বাড়িতে একটু জায়গা দিন। পুতুল যে ভুল করেছিল, আবিদ সে একই ভুল করেও নিজেকে শুধরে নিয়েছে। লতার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনজন হয়ে যদি আপনজনের কষ্ট অনুভব করতে না পারি, তাহলে কিসের অর্থ? লতা যদি আমাদের কথা না ভেবে জিদ আর অহংকারের আগুনে পানি ঢেলে দিছে। দাদা যান, আপনি আসলে স্বাস্থ্য সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন? জি বাবা, হ্যাঁ বলে দেন। স্বামীর হুকুম অমান্য করে হ্যাঁ বলে দিলাম। আলহামদুলিল্লাহ। তো বলে ফেলো, কি? আমি আবিদ, সৈয়দ পরিবারের বড় নাতি। দেনমোহর হিসেবে প্রতিটা জ্যোৎস্না রাত তোমাকে উপহার দিতে চাই। যদি রাজি থাকো বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ।